রসুনের কোয়া দিয়ে আজকে তরকারি রান্না করব আর আপনাদের সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রসুনের তরকারি রান্না করার জন্য আমি আস্ত কতগুলো রসুন নিয়ে নিছি। এই রসুনগুলো আমি আস্তই সিদ্ধ করব। সিদ্ধ করে তারপরে আমি রসুনের থেকে কোয়াগুলো বাইর করে নিব। তো সিদ্ধ করা আস্ত রসুন থেকে দেখেন কত সুন্দরভাবে টিপা টিপা হচ্ছে রসুনগুলোর থেকে কোয়াগুলো বাইর করে নিচ্ছি। আর কাঁচা রসুন থেকে কোয়া কোয়া করে বাছার থেকে এইভাবে সিদ্ধ করে নিলে অনেক তাড়াতাড়ি কোয়াগুলো বাইর করে নেওয়া যায়। আজকে আমি রসুনের তরকারিটা রান্না করব ছোট সাইজের ইলিশ মাছ দিয়ে, আর সাথে দিব কয়েকটা লাউ পাতা। সবকিছু রেডি করে রান্না করে চলে আসলাম রান্না করার জন্য। পরে চুলায় আগুন ধরাইয়া চুলার এক পাশে ভাত বসাই দিছি, আর এই পাশে কড়াই বসাই দিছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি সয়াবিন তেল, আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু নাড়াটেরা পেঁয়াজটা ভাজা ভাজা করে নিছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াটেরা আদা রসুন বাটাটাও ভাজা ভাজা করে নিলাম। আর আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিলে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা আসে না। তো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে এখন নাড়াটেরা ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এই রসুনের তরকারিটা কিন্তু আমার আম্মার অনেক পছন্দ, আর আমার আম্মার কাছ থেকে আমাদের শিখা, আর আমাদের কাছেও অনেক ভালো লাগে এই রসুনের তরকারিটা। তো দেখেন ভালো মতো মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুনের কোয়াগুলা, সবগুলা ঢাইলা দিয়ে একটু নেড়ে মশলাটা আর একটু কষিয়ে নিতেছি। এভাবে করে আমরা প্রায় সময় রসুনের তরকারি রান্না করে খাই, আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। তো আপনারা যারা এখনো কেউ এভাবে রসুনের তরকারি রান্না করে খান নাই, একদিন অবশ্যই এভাবে রান্না করে খাইয়া দেখবেন যে কতটা মজা লাগে। খাওয়ার পর একবার পরে আবার মন চাবে যে এভাবে রসুন দিয়ে তরকারি রান্না করে খাইতে। মশলা রসুন একসাথে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এই তো আমি মাছগুলা দিয়ে দিছি। আর ইলিশ মাছ তো তাই আমি কাঁচাই দিয়ে দিছি। আর ইলিশ মাছ ছোট হোক আর বড় হোক, ইলিশ মাছ তো ইলিশ মাছের গ্রানটাই তরকারি স্বাদ বাড়ায়। তো ইলিশ মাছ দেখে আমি মাছটা ভাজি নাই, কাঁচাই দিয়ে দিছি। আর এই তরকারিটা কিন্তু যে কোনো রকমের মাছ দিয়ে রান্না করা যায়, তবে একটু বড় মাছ তারপরে ইলিশ মাছ এগুলো দিয়ে রান্না করলে একটু বেশি মজা লাগে। তারপর মাছটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। তো আমি একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু সাথে লাউ পাতা দিব। আর লাউ পাতা না দিলে একটু ঝোলটা কমিয়ে দিতাম যদি শুধু রসুন দিয়ে রান্না করতাম। আমরা খালি রসুন দিয়েও রান্না করি, আবার মাঝে মধ্যে একটু লাউ পাতা বা একটু পুঁইশাক পাতাও দিয়ে দিই অল্প করে। তরকারির ঝোলটা কিন্তু বলক এসে পড়ছে, এখন দিয়ে দিব লাউ পাতাগুলা। আর লাউ পাতাগুলো কিন্তু আমি অল্প করেই নিছি, বেশি লাউ পাতা দিলে আবার খাইতে মজা লাগবে না। তো লাউ পাতাটা দিয়ে আমি একটা খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নিতেছি। এখন আমি কড়াইয়ের উপরে কোনো ঢাকনা দিব না, যেহেতু লাউ পাতাটা দিছি। লাউ পাতাটা দিয়ে ঢাকনা দিলে লাউ পাতাটার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর ঢাকনা ছাড়া এভাবে রান্না করলে লাউ পাতার কালারটা একদম সবুজ সবুজ থাকবে, দেখতেও ভালো লাগবে। তরকারিতে এখন আমি 1.5 চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিছি, দিয়ে আবার একটু উল্টে পাল্টে ভালো মতো নেড়ে নিতেছি। আর ঢাকনা দিয়ে ঢাইকা যে কোনো শাকই রান্না করে না কেন, শাকের যে পাতার কালারটা কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর রসুনের যে কি উপকারিতা আমরা তো কম বেশি সবাই জানি, যে রসুন খাইলে শরীরের জন্য অনেক ভালো। তো এভাবে রসুন দিয়ে তরকারি রান্না করে খাইলে কিন্তু অনেক ভালো হয়। আমার এই রসুনের তরকারিটা প্রায় রান্না শেষের দিকে। তো আমি কড়াইয়ের সাইডটা একটু মুছে নিতেছি একটা নুড়ি দিয়ে। তো কিছুক্ষণের মধ্যে আমি তরকারি কড়াইটা উঠে গড়ে নিয়ে যাব। রসুনের তরকারিটা থেকে অনেক সুন্দর গ্রান আসতেছে, আর এই গ্রানের চোটে মনে হয় যে পেটে খিদা লেগে গেছে। তারপর তরকারিটা উঠে নিয়ে ঘরে নিয়ে আসলাম। তো গোসল টোসল করে নামাজ পড়ে আমরা কিন্তু খাইতে বসে পড়ছি। দেখেন প্রথমে আমি আমার পছন্দের রসুন তরকারিটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর তরকারিটা দিয়ে ভাত মাইখা বিসমিল্লাহ বলে মুখে দিলাম। মুখে নিয়ে খাওয়ার পরে দেখতেছি যে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে, আর আজকে ইলিশ মাছটা দেওয়ার কারণে আর একটু বেশি মজা লাগতেছে। তো আপনারা সবাই রসুন দিয়ে এভাবে তরকারি রান্না করে কে কে খাইছেন বা কে কে খান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, খাইতে খেতে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।